এক যুবতী মেয়ে রাস্তায় এক আলেমকে ডেকে বলল, হুজুর, মেয়েদের সৌন্দর্য যদি লুকিয়ে রাখতে হবে তাহলে আল্লাহ তাআলা মেয়েদের এত সৌন্দর্য কেন দিলেন? তখন আলেম বলল, মামনি, এর আগে বলো তোমার হাতে ওগুলা কি? তুমি এভাবে কচ্ছপের মতো আস্তে আস্তে হাঁটতেছো কেন? তখন মেয়েটি বলল, হুজুর, এগুলো ডিম, আমি যদি জোরে জোরে হাঁটি তাহলে তো ডিমগুলো ভেঙে যাবে। তখন হুজুর বলল, ভেঙে গেলে সমস্যা কোথায়? ডিম তো ভেঙেই খেতে হয়, তাই না? তখন মেয়েটি বলল, হুজুর, আপনি একটা বুদ্ধিমান মানুষ হয়ে এগুলো বোকার মতো কি ধরনের কথা বলেন? ডিমগুলো পড়ে গেলেই তো সর্বনাশ, রাস্তা নষ্ট হয়ে যাবে, আমার টাকা নষ্ট হয়ে যাবে, আর এই রাস্তা দিয়ে যারা যাবে সবাই পিছলে পড়ে যাবে আর আমাকে গালি দেবে। তখন হুজুর বলল, ও আচ্ছা, তার মানে কি তুমি ডিমগুলো ভেঙে খেতে চাও না? তখন মেয়েটা বিরক্ত হয়ে বলল, আজব ব্যাপার তো, ডিমগুলো আমি রাস্তায় কেন ভাঙবো? ডিমগুলো আমি বাসায় নিয়ে আম্মুর কাছে দেবো, আম্মু যখন রান্না করবেন তখন আমরা ভাঙবো, তারপর আমরা খাবো। তখন হুজুর বলল, দেখো মামনি, সামান্য একটা ডিম ভাঙার যদি নির্দিষ্ট স্থানের পাত্র থাকে তাহলে তোমরা হচ্ছে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জীব নারী। তোমাদের সৌন্দর্য কি যেখানে সেখানে দেখানোটা উচিত? তোমাদের কি উচিত না একটা নির্দিষ্ট স্থান আর নির্দিষ্ট পাত্র সিলেক্ট করা? তখন মেয়েটি তার ভুল বুঝতে পারলো এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়ে পর্দাশীল নারীতে পরিণত হলো। একটা কথা মনে রেখো আপু, তোমরা যে অর্ধ শরীর দেখিয়ে নিজেকে স্মার্ট দাবি করো, তোমাদের পিছনে অনেক ছেলে ঘুরবে, এটা ঠিক, কিন্তু ওই ছেলেগুলোই যখন বিয়ে করার দরকার হবে না তখন সেই পর্দাশীল নারীকেই খুঁজবে। তুমি অর্ধ উলঙ্গ স্মার্ট সেজে রাস্তায় বের হলে রিক্সাওয়ালা তোমাকে দেখে শীষ দেবে, মজা নেবে। আর যদি তুমি পর্দা করে বের হও তাহলে একটা গাঞ্জাখোর হিরোইন তোমাকে দেখে সালাম দেবে। দিস ইজ পর্দা পাওয়ার আপু। জানি না তোমরা কবে বুঝতে পারবা। আল্লাহ তোমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন।